তোমার কাঁচামাল ছিল, প্রযুক্তিবিদ্যা ছিল, কি উদ্যোক্তা ছিল, যার ফলে ইংল্যান্ডই প্রথম শিল্প বিপ্লব হয়েছে। আর এই শিল্পজাতীয় দ্রব্য এবং ইংল্যান্ড বিভিন্ন বিভিন্ন দেশে বিক্রি করত। আচ্ছা, এবার হচ্ছে কি, শিল্পে কাঁচামাল লাগে, ইন্ডাস্ট্রিয়াল প্রথমে লেবার যেমন লাগে, শ্রমিক লাগে। তা আজকের দিনে যে ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড, তখন কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথড ছিল না, লেবার ইন্টেন্সিভ মেথড ছিল। সেটা ইংল্যান্ডে ছিল লেবার, সেই লেবারকে কাজে লাগিয়েছে এবং সেখানে সামন্তবাদের উচ্ছেদ আগে হয়েছে। তাই সেখানে পুঁজিতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি ইংল্যান্ডে তৈরি হয়েছে শিল্প বিপ্লবের ফলে। ওকে, তাহলে শিল্প বিপ্লবের ফলে যে বাজার, ইংল্যান্ডের শিল্পপতিরা বিশ্বের বাজার দখল করবার জন্য তাদের শিল্পজাত দ্রব্য বিশ্বের বিভিন্ন দেশে তোমার বিক্রি করবার জন্য তারা তারা কি করেছে, শিল্পপতিদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। পরবর্তীকালে একাধিক দেশে শিল্পায়ন হয়েছে, সেই সব দেশের শিল্পপতিরাও তাদের দ্রব্য বিভিন্ন দেশে বিক্রি করবার জন্য তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এইভাবে তারা বিশ্বের বিভিন্ন ভূখণ্ডকে দখল করে নিয়েছে। এই যে বিশ্বের বিভিন্ন ভূখণ্ডকে দখল করে নিল শিল্প বিপ্লবের ফলে, শিল্পপতিরা বা শিল্পে উদ্যোক্তা কোম্পানিগুলো, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে দখল করে নিয়েছে, ফ্রান্স কানাডা উপনিবেশ দখল করে নিয়েছে, কানাডা উপনিবেশ ফ্রান্সের কাছ থেকে আবার ইংল্যান্ড কেড়ে নিয়েছে, তোমরা জানো, সপ্তবর্ষব্যাপী যুদ্ধের মাধ্যমে। যাই হোক, এই সমস্ত শিল্প বিপ্লবের উপনিবেশিক শক্তির উদ্ভব হইলো। তখন কি হলো, সাম্রাজ্যবাদ সৃষ্টি হইলো, তোমার উপনিবেশবাদ সৃষ্টি হইলো। হ্যাঁ, এই উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের মধ্যে যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক তৈরি হলো, পরাধীন ভূখণ্ডে জাতীয় মুক্তি আন্দোলন তৈরি হলো স্বাধীনতার জন্য, এবং জাতীয়তাবাদী আন্দোলন উপনিবেশিক শক্তির অন্যায় অবিচারের বিরুদ্ধে। শাসনের নামে যে কুশাসন চালাতো উপনিবেশের জনগণের উপর, তারা সেখানে জাতীয় মুক্তি আন্দোলন শুরু করেছে। তাহলে দেখা গেল যে শিল্পায়নের ফলে তোমার কাঁচামাল সংগ্রহ করবার জন্য এবং বাজার দখল করবার জন্য, দ্রব্য বেচার জন্য তোমার উপনিবেশবাদ তৈরি হয়েছে। আবার উপনিবেশবাদের পাশাপাশি সাম্রাজ্যবাদ তৈরি হয়েছে। সাম্রাজ্য অনেক সময় সামরিক শক্তি প্রয়োগ করে অন্য দেশকে দখল করে নিয়েছে। এগুলো কি হলো, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়। আন্তর্জাতিক সম্পর্ক একটা সমৃদ্ধ শক্তিশালী হতে লাগলো। কূটনৈতিক সম্পর্ক, শিল্প বিপ্লবের ফলে যে দেশ শক্তিশালী দেশ, উপনিবেশিক শক্তি, সেই দেশের সরকার এবং কোম্পানি দুর্বল ভূখণ্ডের সরকারের উপর চাপ সৃষ্টি করে, দুর্বলকে আক্রমণ করে প্রয়োজনে এবং দখল করে নেয়। এইভাবে তোমার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা গুরুত্ব লাভ করলো। গোপন কূটনীতি